সম দুই আনন্দের এক বাড়িধারা। ইফতারের মুহূর্তটা কেমন? দিন শেষে অভুক্ত পিপাসার্ত ব্যক্তির সামনে খাবার থাকলে কেমন হওয়ার কথা। ইফতারের আগ মুহূর্তে সামনে যে খাবারই আসে মনে হয় আমি একাই সব খেয়ে নিব, জগের পানি সবটা একাই পান করে ফেলব। সে সময় সবই যেন অতি সুস্বাদু, অতি মিষ্ট। হোক না তা সামান্য দুটো খেজুর অথবা জবের ছাতু, তবুও কিছু খাওয়া যাবে না, কিছু ছোঁয়া যাবে না যতক্ষণ না ইফতারের সময় হয়। এরপর যখন কানে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথেই একটি খেজুর আর পর মুহূর্তের কিছু পানি পান করার পর মনের প্রশান্তিটুকু কি ভাষায় ব্যক্ত করার মতো। এজন্যই হাদিসে এসেছে সায়েম ব্যক্তির আনন্দ উপভোগের দুটি বিশেষ মুহূর্ত রয়েছে। একটি ইফতারের সময়, অপরটি স্বীয় প্রভুর সাথে সাক্ষাতের সময়। সহি মুসলিম 1151, সহি বুখারি 1904। হাদিসের দ্বিতীয় অংশটি দেখুন, স্বীয় প্রভুর সাক্ষাতের সময়। সে সময় যখন সবাই হবে পেরেশান, সে সময় যখন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত, সে সময় যখন সবাই শাস্তির ভয়ে আচ্ছন্ন, ঠিক সে সময় আপনি আনন্দিত। এ আনন্দ মুক্তির, এ আনন্দ অযাচিত কোনো নিয়ামত প্রাপ্তির, এ আনন্দ দুনিয়াতে অভুক্ত থাকার প্রতিদানের, এ আনন্দ রবের ভালোবাসায় মহিয়ান। দুনিয়ায় নগদ এক আনন্দ, আর বাকি থাকা মহাসাফল্যের দিনের আনন্দ। আমরা কেন করব না সিয়াম সাধনা? কেন হব না মহাসাফল্যের আনন্দে উজ্জীবিত?